প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো। এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই। অশুভ তো হওয়ারই ছিল। এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। The MP Biplab Kumar Deb Says on the conference made that the people of the states would be given the first priority and the BJP government is for the people and ruled by the people, says that former Chief Minister Biplab Kumar Deb. দেখুন, এর তো এডিসিতে এমনিতে আমাদের সরকার নেই, ঠিক, কিন্তু রাজ্যতে ভারতীয় জনতা পার্টিরই সরকার। এমপি ভারতীয় জনতা পার্টি রয়েছে, এমএলও ভারতীয় জনতা পার্টি রয়েছে, চিফ মিনিস্টার ভারতীয় জনতা পার্টি রয়েছে। এই যে আপনি যেটা বললেন, এটা সিপিএম এর গদবান্ধা শ্লোক। আমরা সংস্কৃতে শ্লোক আছে না, এমন এদের এটা শ্লোক। এটা সবাই এটা বলবে, মৃত্যুর আগে পর্যন্ত এটা বলতে থাকবে। যেদিন পার্টিতে জয়েন করবে এই শ্লোকটা শিখিয়ে দেওয়া হয়। খাদ্য নেই, বস্ত্র নেই, অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের কাজ নেই। আমি তো মুখস্থ বললাম, এই শ্লোকগুলো সবাই বলবে, এদেরকে শেখানো হয়। তার জন্য তো কমিউনিস্টরা কোনো জায়গাতে এখন স্থায়ীভাবে আর থাকতে পারছে না। কারণ কি, তারা পুরনো সোচ, পুরনো মানসিকতায় রাজনীতি করতে চায়, ব্যবস্থা পরিবর্তনকে মানতে চায় না। আজকে যেখানে টেলি মেডিসিনের ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক্তাররা প্রত্যন্ত অঞ্চলে যে ডাক্তার রয়েছে এরা কমিউনিকেশন জিবি হসপিটালের সঙ্গে করে নেয়। আমার সঙ্গে শুরু হয়ে গেছে এবং ভলেন্টারি এরা করে। তো এগুলোকে এদের সামনে তুলে ধরলো, এদের দেখতে চায় না। কারণ কি, গদবন্ধা যে শ্লোক আছে, শ্লোকগুলোই বলেছে। আপনি উঠিয়ে দেখুন যে 10 বছর আগে সিপিএম নেতারা কি বলতো, 15 বছর আগে কি বলতো, 25 বছর আগে কি বলতো, এখনো সেটাই বলে। তার জন্য এবারেও ইলেকশন হয়েছে, দেখুন তাদের অ্যাকসেপ্টেন্স নেই। কিছুদিন আগে ইলেকশন হলো, নতুন সরকার আমাদের আবার রিপিট হলো, তাদের অ্যাকসেপ্টেন্স নেই। মাত্র 11 সিটে সীমিত হয়ে গেছে। আগে 16টা ছিল, এবার 11তে চলে গেছে। এও কংগ্রেস সিপিএম মিলিতভাবে, না হলে হয়তো আরও দুর্দশা হতো। তো স্বাভাবিকভাবে মানুষ বোঝে, জানে, এবং এডিসি এবং নন এডিসি দুটোটাতে কীভাবে হেলথ হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, কীভাবে কাজ হচ্ছে মানুষ বোঝে। এয়ারপোর্ট থেকে নেমে আপনি যখন এখন মোহনপুর হয়ে যে রোডটা এখন ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, খোয়াই বাজে, সেটার মধ্যে যখন মানুষ যায় এখন ভাবে বলে এটা কি ত্রিপুরাতে আছি না অন্য জায়গায় আছি। কারণ আমাকে মাঝে মাঝে ফ্লাইটে উঠি তো কেউ বলে, স্যার ত্রিপুরা তো অনেক ডেভেলপড হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আগে এত সময় লাগতো, এখন সিধা চলে যায়। তো স্বাভাবিকভাবে মানুষের যে ডেভেলপমেন্টটা চোখে পড়ে এখন ত্রিপুরা ডেভেলপমেন্ট।